রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধা রমন হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে জয় গুরু রাধেশ্যাম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর
गुरुर् साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পাঠীর একটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে কি মৌমিতা মা বলবি? বলো, কালকে সেদিন হাত তুলেছিলে। জয় গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয়ো ভূতির্ধুবা নীতির্মতি মম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থাनं ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम्। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুঃ মা তে সঙ্গস্তু কর্মাণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয়। সিদ্ধা সিদ্ধ সমভূতা সমত্বং যোগ উচ্যতে বিহায় কামনা সর্বান পুনঃ চরিত নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তিম অধিগচ্ছতি। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিং স্থাनं প্রাপ্স্যসি শাশ্বতम्। তদ্বিদ্ধি পরিপাতেন পরিপোষণেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞাनं জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। শ্রদ্ধাবাनं লভতে জ্ঞাनं তৎপরশং যতীন্দ্রিয় জ্ঞাनं লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। কার্পণ্য দোষো অপহতো স্বভাবো পিচ্ছামি ত্বং ধর্ম সঙ্গ মুরুচ্যেতাঃ। যৎসর্ষন্নিশ্চিত্तं ব্রূহি তন্মে শিষ্যেস্তেহং সাধিমাং तं প্রপন্নम्। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্যোতিরং তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করम्। অসংশয়ো মহাবাহো মনো দুর্নিগ্রহং চলम् অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রয়োজতি তদহং ভুক্তং প্রহিতং অশ্নামি প্রয় আত্মনঃ। যৎ করোষি যৎ স্নাসি যৎ জোষি দদাসি যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণम्। অনন্য চিন্তয়ন্তো মাম ইয়ে জনা উপনিষতে
তেষাং নিত্যম অভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহम् অপি চেতো সুদুরাচারো ভজতে মাম অনন্যভাক্ সাধুরেব সমন্বিতো সমগ্র ব্যবস্থিত স হি স। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। তো আমাদের কথা ছিল দুটো শ্লোক আরো যোগ করার, এবারে আজকে অপর্ণাদি মনে করিয়ে দিল, ভুলেই গেছিলাম। তো সে দুটো শ্লোক দেখো আমি দিয়ে দিয়েছি গ্রুপে। সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ের কি নাম? হ্যাঁ, সপ্তম অধ্যায় হচ্ছে বিজ্ঞান যোগ। সপ্তম অধ্যায়ের সপ্তম নম্বর শ্লোক এবং চতুর্থাদশ 14তম শ্লোক, এই দুটো শ্লোক আমরা এবারে এর সাথে যোগ করব। আমাদের 20টা শ্লোক হয়ে যাবে শ্রীমদ্ ভগবদ গীতার। তো যেহেতু শ্লোকটা যোগ করার দিনে আমি একটুখানি শ্লোকগুলোকে বলে দিই আরেকবার। এগুলো আমরা বলেছি অবশ্যই, নিয়ে আলোচনা হয়েছে অনেক। খুব সুন্দর দুটো শ্লোক। তো এই শ্লোকগুলো আরেকবার একটুখানি মানেটা আমরা ঝালিয়ে নিই। মত্যঃ পরতরম নান্যৎ কিঞ্চিদ अस्ति ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্रोतं সূত্রে মণিগণা ইব। মত্যঃ পরতরম নান্যৎ কিঞ্চিদ अस्ति ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্रोतं সূত্রে মণিগণা ইব। আচ্ছা, এটার ভয়েস রেকর্ডিং তাহলে এই শুরুতে এখনই পাঠিয়ে দেওয়া ভালো, তাই না? তাহলে উচ্চারণটা এখনই স্বরগত হয়ে যাবে। মাত্যা, 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 এরকম বলতে হবে। মাত্যা পরতরম, পরতরম, পরতরং নয়, অং অনুস্বরের উচ্চারণটা ময়ের মতো হবে। পরতরম নান্যৎ, নান্যৎ, নান্যৎ নয় কিন্তু, নান্যৎ নয়, নান্যৎ, নান্যৎ। কিঞ্চিদ अस्ति, কিঞ্চিদ अस्ति, কিঞ্চিদ अस्ति থেকে কিঞ্চিদ अस्ति, কিঞ্চিদ अस्ति, কিঞ্চিত, অ্যাকচুয়ালি কথাটা কিঞ্চিত খণ্ডত্ব আর অস্তি, এই দুটো কথাকে যোগ করে ওই তো খণ্ডত্ব আর অয়ে যোগ হয়ে দ হয়ে গেছে, তো তাই জন্য কিঞ্চিদ अस्ति। তো কিন্তু উচ্চারণটা কিঞ্চিত अस्ति, কিঞ্চিত अस्ति ধনঞ্জয়, ধনঞ্জয় নয় কিন্তু, ধনঞ্জয়। ধয়ের উচ্চারণটা ধ হবে না, ধ হবে, ধ, ধনঞ্জয়। ময়ি, আচ্ছা যেখানে বিসর্গ নেই সেখানে বিসর্গের উচ্চারণ করলে হবে না কিন্তু, ধনঞ্জয়, কেউ যদি নাম বলতে হবে না। সব জায়গায় বিসর্গ বলে দিচ্ছি, এখানে শুনতেও বেশ ভালো লাগে বলে দিলাম, তাহলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। ধনঞ্জয়, ধনঞ্জয় নয় কিন্তু, ধনঞ্জয়। ময়ি, ময়ি, মই নয়, ময়ি, ময়ি, ময়ি সর্বমিদং, সর্বম ইদম, সর্বমিদম। উচ্চারণ হচ্ছে সর্বম ইদম, সর্বমিদম প্রোতম, প্রোতম, ম প্রোতম সূত্রে, প্রোতম। আর সূত্রে যেহেতু দন্তস্বয় দীর্ঘও আছে তাই একটু টেনে উচ্চারণটা হবে, সূত্রে, এরকম, নাহলে সূত্রে হতো। দন্তস্বয়ে হর্ষও হলে সূত্রে, সূত্রে উচ্চারণটা নয় কিন্তু, দন্তস্বয়ে দীর্ঘও আছে তাই উচ্চারণটা হবে সূত্রে। ময়ি সর্বমৃদং প্রোতম সূত্রে। এরপরে আছে মণি, মধ্যাহ্ন, তাই জন্য মণি বলছি, মণি বলছি না।
চোখের মণি, ওই মণি কিন্তু উচ্চারণটা মণি, মণি মূর্ধন্য, মণি গণা, গণা মূর্ধন্য, আবার মণি গণা ইব, মণি গণা ইব, এই মণি গণা নয় কিন্তু, মণি গণা ইব, এরকম উচ্চারণটা হবে। আজকের এই এপিসোডটা সেভ করে আছে, ঠিক আছে, আমি পারলে আবার ইয়ে করে পাঠাবো। মত্য পরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, ময়ি সর্বমিদং প্रोतं সূত্রে মণিগণা ইব। আর উচ্চারণের ক্ষেত্রে, এই শ্লোকের উচ্চারণের ক্ষেত্রে এই দেখো যেভাবে বলা হচ্ছে না, যে তিনটে তিনটে করে দেখো শব্দ একসাথে উচ্চারণ হচ্ছে, তারপরে আবার তিনটে শব্দ বা পরের ভাগটা, তাই জন্য শ্লোকগুলোতে ওইভাবে দাগ দিয়ে রাখবে যে এই তিনটে উচ্চারণ একসাথে। যেমন ধরো আমি বলছি, আমি এরম বলছি না, মাত্যা পরতরম নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, এরম না, মাত্যা পরতরম নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, ময়ি সর্বমিদং প্रोतं সূত্রে সূত্রে মণিগণা ইব। হ্যাঁ, এইরকম। তো ধনঞ্জয়, হে ধনঞ্জয়, মাত্যা আমি, পরতরম ব্যতীত, অন্য অন্য কোনো, কিঞ্চিত কিছুই, না অস্তি নেই, মণিগণা সুতোর গুটিকা, মানে মণির যে হার, সূত্রে সুতোর মধ্যে গাঁথা থাকে, ইব তেমনি, ইদম এই, সর্বম সমস্ত, ময়ি আমাতে, প্রৌতম ওতপ্রোত হয়ে আছে। এর বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ সেই সময় খুব ব্যাখ্যা হয়েছিল সুন্দর করে, জানি না কোন এপিসোডে এখন। তো হে ধনঞ্জয়, আমি ভিন্ন এই জগতের অন্য কোনো কারণ বা কার্য নেই। তার মানেটা কি, না এখানে যা কিছু দেখছো, যা কার্যরূপে দেখছো, বা এই কার্যের যা কিছু কারণ, সে আর কেউই নয়, সবটাই সেই ভগবানই। কিঞ্চিৎ আস্তি, কোথাও এক ফোঁটাও তিনি ছাড়া আর কোথাও কিছু নেই, আমি ছাড়া আর কোথাও কিছু নেই। যেমন সুতোর দ্বারা তৈরি গুটিকাগুলি, মণি মণিসমূহ সুতোতে গাঁথা থাকে, তেমনি এই সমস্ত জগৎ হচ্ছে সেই মণি সদৃশ্য, আর আমি হচ্ছে সেই সুতো। যদি আমি না থাকি, তাহলে হারও থাকবে না, জগৎও দেখা যাবে না, সব বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই সেই সুতোর মতো আমি ওতপ্রোত ভাবে আছি বলেই এই জগৎ ধারণ হয়ে আছে, আমি সেই জগৎকে ধারণ করে আছি। সুতো যেমন একটি মালায় সুতোটা দেখা যাচ্ছে না, কিন্তু সেই সুতো না থাকলে মালাও হবে না, ঠিক তেমনি ভাবেই এই জগৎও সেই মালার মণিগুলোর মতোই, কিন্তু এর মধ্যে যে ধারক ক্ষমতা, এর মধ্যে যে সূত্রধর যিনি, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি বলছেন, মাত্যা পরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, ময়ি সর্বমিদং প্রোতম সূত্রে মণিগণা ইব। এটা হচ্ছে সাত, সপ্তম অধ্যায়ের বিজ্ঞান যুগের 7 নম্বর শ্লোক। এবার প্রশ্ন হচ্ছে, তো যে কোনো যে কেউ প্রশ্ন, পরের প্রশ্নটাই করতে পারে, যে কেন তাহলে আমরা দেখতে পাচ্ছি না, আমরা তো কেন দেখতে পাচ্ছি না? মালায় তো একসময় না একসময় বুঝতে পারি যে পুঁথিগুলো আলাদা আলাদা, একটু সরালে তো সুতোটাকে দেখা যায়, কিন্তু এখানে আমরা সেটা কোথায় দেখতে পাচ্ছি না তো। আমরা তো জগৎকে দেখছি, কিন্তু জগৎকে ধারণ করে যিনি আছেন তাকে তো দেখতে পাচ্ছি না। সেটাই তো সব থেকে বড় সমস্যা আমাদের কাছে। হ্যাঁ, বলছে তাহলে কি করে দেখা যাবে? তো তার উত্তর হচ্ছে 14 নম্বর শ্লোক। কি উত্তরটা? না,
दैवी हेषा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायामेतं तरन्ति ते दैवी हेषा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते মায়ামিতং তরন্তি তে। তাহলে উচ্চারণটা কিরকম হবে? দৈবী, বয়ে দীর্ঘই, তাই উচ্চারণটা একটু টান হবে, ওখানে দৈবী নয়, দৈবী, দৈবী, ঝেষা নয়। যেমন ওখানে কি আমরা দেখেছিলাম, কোনটা ছিল, গুহ্য না, গুইহাম, ওখানে যেমন উচ্চারণটা গুইহাম হবে, গুহ্য হচ্ছে বাংলায় উচ্চারণটা গুহ্য হয়, সংস্কৃতে উচ্চারণটা গুহ্যম। তেমনি এখানেও ঝেষা নয়, দৈবী ঝেষা গুণময়ী নয়, দৈবী ঝেষা, পেট কাটা মূর্ধন্য স, পেট কাটা মূর্ধন্য সটা দন্তস্বর মতো উচ্চারণ হবে না কিন্তু। হেষা গুণ, গুণ মূর্ধন্য, গুণময়ী, গুণময়ী, আবার একটুখানি ওখানে টান হবে, গুণময়ী, दैवी हेषा गुणमयी मम माया दुरत्यया मम, মম নয়, মম, মা, মা উচ্চারণ হবে, মো নয়, মোমো, মোমোর উচ্চারণ হবে না ওরকম। মোমো আজকাল সবাই অনেকে খুব খেতে ভালোবাসছে, মোমো মায়া দূরত্বয়া। হরি বল। তো মোমো নয়, মোমোটা বাংলায় উচ্চারণ হয়, মোমো চিত্তে নৃত্যে নৃত্যে। দেখো কি সুন্দর একটা গান এসেছিল কবিগুরু, মোমো চিত্তে নৃত্যে নৃত্যে, কে বা বাজে, কে বা নাচে, হ্যাঁ, যেমন কে বা নাচে, কে বা না, তারপর কি, কে বা নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই। কে নাচছেন, আমার চিত্তে কে নাচছেন। সম্পূর্ণ স্পিরিচুয়াল এগুলো, ঠাকুরের, কবিগুরুর বেশিরভাগ কবিতাই হচ্ছে খুব আধ্যাত্মিক দিক থেকে খুব উচ্চতায়, সেগুলো আমরা সব প্রাকৃত স্তরে নিয়ে সেগুলোকে চিন্তা ভাবনা করেছি। যাকে তো মম, মম, মম মায়া, মম মায়া দুরত্যয়া, দুরত্যয়া, তয় ফলা অন্তস্তয় আকার, দূরত্বয়া, দেখো দূরের ক্ষেত্রে কিন্তু তখন আর দূরত্যয়া বলছি না, দূরত্যয়া, এগুলো একটু খেয়াল রাখতে হয়, দীর্ঘই হ্রস্ব। তারপরে কি, মামেব, মাম এব, মাম এব, মামেব, মামেব, মামেব নয়, মামেব, ইয়ে, মামেব ইয়ে প্রপদ্যন্তে, 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 দিয়া প্রপদ্যন্তে, মামেব ইয়ে প্রপদ্যন্তে, দিয়া প্রপদ্যন্তে নয়, প্রপদ্যন্তে বলবে না কিন্তু, প্রপদ্যন্তে, সব জায়গায় এই জফলার উচ্চারণ গুলো হচ্ছে না, একটুখানি ওই দিকটা খেয়াল রাখতে হবে। দিয়া, দিয়া মিয়া, প্রপদ্যন্তে, মায়ামেতাম, সম্যগ, সম্যগ ব্যবসিত, সম্যগ ব্যবসিত হি সাহা, সম্যগ ব্যবসিত। তো এগুলো একটু খেয়াল রাখলে আস্তে আস্তে আমাদের শুধরবে আর কি। তো প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে, মায়ামেতাম তরন্তিতে।
दैवी एषा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। হি কারণ মম আমার এষা এই গুণময়ী, গুণময়ী মানে তো এখন তার গুণত্রয় বিভাগ যোগ পড়ে এসছি আমরা। তো জগৎ গুণময়, গুণময়ী, ত্রিগুণাত্মিক, দৈবী, দৈবী মায়া। এই মায়া কেমন? এই মায়া আমারই দ্বারা সৃষ্ট, আমারই দ্বারা। এই মায়াও চারটি খারি কথা নয়, এই মায়া প্রাকৃতও নয়, এই মায়া দৈবী, কিন্তু এটা আমার দ্বারাই সৃষ্ট। এই মায়া, এই মায়া প্রাকৃত নয়। দূরত্বয়া, তাই জন্য বলছেন এটা তোমাদের পক্ষে একে জয় করা কঠিন। এই মায়াকে এত সোজা নয়, মায়া প্রকৃতিজাত বিষয় নয়। তাই এটা খুব দুস্তর বিষয় এই মায়াকে অতিক্রম করা, কারণ এর দৈবী শক্তি আছে মায়ার মধ্যে, এবং সেটা আমারই প্রদত্ত। ইয়ে যারা, তাহলে কি করে করব আমরা, কি করে জানবো, তোমাকে কি করে দেখবো না? ইয়ে যারা মাম শুধুমাত্র আমার, এব ই প্রপদ্যন্তে শরণাগত হয়, শরণাগত হয়, তারা এতাম এই মায়া, মায়াকে তারান্তি অতিক্রম করে থাকে। তাহলে ওই যে দুটো পর্দা, অজ্ঞানের পর্দা, অজ্ঞান হচ্ছে জীবের অধিকারে, আর মায়া হচ্ছে ভগবানের অধিকারে। মায়ার মায়ার পর্দাকে সরানোর জীবের ক্ষমতা নেই, জীবের অজ্ঞানের দূর করার ক্ষমতা আছে, কিন্তু মায়া দূর তো ভগবানই করবেন। তাই মায়ার পর্দাকে যদি সরিয়ে সেই তাকে দর্শন করতে হয়, তাই তার প্রপন্নতা স্বীকার করতে হবে, তার শরণাগত হতে হবে। প্রপদ্যন্তে, তার শরণাগত হতে হবে, কারণ আমার এই গুণময়ী, আমার এই মায়া অন্য কারণ নয়, এটা আমারই গুণময়ী দৈবী মায়া, দৈবী শক্তিযুক্ত। বলার কথা হচ্ছে দৈবী শক্তিযুক্ত, এটা প্রাকৃত নয়। দৈবী মায়া অত্যন্ত দূরত্বয়, দুষ্কর, দুস্তর। একে অতিক্রম করা, একে ছেদ করা, একে ভেদন করে আমার কাছ পর্যন্ত, আমার কাছে, আমার আমার দর্শন করা, আমাকে উপলব্ধি করা কঠিন, পার হওয়া অতি কঠিন। তাই বলছেন যারা শুধুমাত্র আমার শরণাগত হন, তারা এই মায়া অতিক্রম করতে পারেন। মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তারন্তি তে। তারা এই মায়াকে অতিক্রম করতে পারেন। তাহলে আমরা এই দুটো শ্লোককে এরপরে মুখস্থ করব। কি হলো? মত্যঃ পরতরম নান্যৎ কিঞ্চিদ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রোতম সূত্রে মণিগণা ইব। दैवी हेषा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। বেশ, পরমাত্মা ভগবানের রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের আজকে আমরা 119 118 হয়ে গেছে না, 119 আজকে প্রায় শেষের দিকে, আমরা সমাপ্তির দিকে। 119 নম্বর। এখানে গুরুদেব, গুরু ভগবান 119 নম্বর অনুচ্ছেদের শিরোনামে লিখছেন যে যজ্ঞাদির অঙ্গবৈগুণ্য পরিহার হয় কিসে। এই যে যজ্ঞাদি, এই যে যজ্ঞাদি আমরা দেখলাম, কি কি যজ্ঞের কথা ওখানে বলা হলো? আহার,
যজ্ঞ, তপ, দান, এই 4টে বিষয়। এর যে অঙ্গবৈগুণ্য হয়, অঙ্গবৈগুণ্য মানে এগুলোকে যে ঠিক ঠিক পূর্ণাঙ্গ রূপে এর আচরণ হয় না, পূর্ণাঙ্গ রূপে আচরণ হয় না, তার কারণ কি? এবং এক তো সেটার আচরণ না হওয়া, এবং সেই আচরণ না হওয়ার পরে যে তার যে অঙ্গভঙ্গ হয়, প্রত্যেকের অঙ্গ আছে না, যজ্ঞের একটা অঙ্গ আছে, তপের একটা অঙ্গ আছে, দানের অঙ্গ আছে, আহারের অঙ্গ আছে। এই অঙ্গকে যখন আমরা ভঙ্গ করি তখন তার দোষ, যিনি সেই অঙ্গকে ভোগ করছেন সেই দোষ তাকে তাকে লাগে, যিনি সেই ক্রিয়াটাকে করছেন। যজ্ঞ করছি, যজ্ঞের অঙ্গবৈগুণ্য হচ্ছে, তো তাতে দোষ লাগে। তাহলে সেখান থেকে আমরা বেরোবো কি করে, সেখান থেকে আমরা পার পাবো কি করে? অঙ্গবৈগুণ্য তো হবেই। কারণ কেন হচ্ছে অঙ্গবৈগুণ্য? না, যুগপ্রবাহ, যুগপ্রবাহে যে ঠিক ঠিক অঙ্গের যাজন, সেটার ঠিক ঠিক সেই রকম জ্ঞান সম্পন্ন কর্ম যিনি করবেন সেরকম ব্যক্তির অভাব, তার সাথে সাথে বস্তুর অভাব, সেই শুদ্ধ বস্তুর অভাব, এই দুটোরই অভাব। আবার তার সাথে সাথে যিনি করাচ্ছেন তাদের শ্রদ্ধারও অভাব, এইরকম অভাব, এটা যুগ প্রবাহ, এটা কিছু করার নেই, তাই অঙ্গবৈগুণ্য হয়। তো এখানে গুরু ভগবান লিখছেন যে আহার, যজ্ঞ, তপ ও দানের ত্রৈবিধ্য কথন দ্বারা সাত্ত্বিক এই সকল বিষয়ের গ্রহণ করা উচিত। তাহলে এদের মধ্যে যে বাকি 3টে আছে, সেটা আমরা দেখেছি যে 3টে আছে। সাত্ত্বিক আহার হয়, রাজসিক আহার হয়, তামসিক আহার হয়। সাত্ত্বিক যজ্ঞ হয়, রাজসিক যজ্ঞ হয়, তামসিক যজ্ঞ হয়। সাত্ত্বিক তপ হয়, রাজসিক তপ হয়, তামসিক তপ হয়। সাত্ত্বিক দান হয়, রাজসিক দান হয়, আর তামসিক দান হয়। তো আমি যেহেতু গুরু ভগবান এই 4টেরই রাজস এবং তমস দিকটাকে তিনি উল্লেখ করেননি এখানে, তিনি শুধু সাত্ত্বিক দিকটাকেই উল্লেখ করেছেন 4টেরই। সাত্ত্বিক আহার কিরকম হওয়া উচিত, সাত্ত্বিক যজ্ঞ কিরকম হওয়া উচিত, সাত্ত্বিক তপ কি, এবং সাত্ত্বিক দান কি, এটা তো আমরা দেখেছি, এটা আমরা পড়েছি। তাই গুরু ভগবান বলছেন যে এই 4টের, তাই জন্য আর অন্য কিছু আমাদের জানার প্রয়োজনও খুব একটা নেই। জানতে পারি আমরা, কিন্তু মূল কথা হচ্ছে আমাদের পৌঁছতে হবে এই 4টেরই সাত্ত্বিক পর্যায়ে। গুরু ভগবান আবার সেই কথাটাই বলছেন যে এই 4টেরই 3টে দিকই আছে, 3টে গুণই আছে, 3 রূপই আছে, 3 ধরন আছে, কিন্তু আমরা চেষ্টা করব এই সকলের যে সাত্ত্বিক বিষয় যেটা উল্লিখিত হলো গুরু ভগবান দ্বারা, বলছে সেইটাকে গ্রহণ করো, সেটাকে গ্রহণ করা উচিত। তো এর মধ্যে দৃষ্ট বিষয়ে আহারের অঙ্গবৈগুণ্য হতে পারে না বলে ফলের অভাবের আশঙ্কা নেই। আহারের ফল কি? আহারের ফলের অভাব মানে আহারের ফল কি? ঘুমটা ভাঙবে, বলো অর্ঘ বাবা, আহারের ফল কি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার কাজ হয়ে গেছে। তো আহারের ফল হচ্ছে বেচারা, হরি বল। আহারের ফল হচ্ছে ক্ষুধা নিবৃত্তি, ক্ষুধার নিবৃত্তি আহারের ফল, তাই না? আহার কেন করছি আমরা? আমার খিদে পাই, তাই জন্য আমি আহার করি। পেট ভরে থাকলে কারোর খেতে ভালো লাগে? মানুষের ছাড়া আর কারোর ভালো লাগে না।
মনুষ্য জাতিরই একমাত্র ভালো লাগে। খিদে পেলেও খায়, এই খিদে না পেলেও খায়, পেট ভর্তি তবুও সে খায়। আবার যাতে খিদে পায় তার জন্য খায়। খুব খাওয়া হয়ে গেছে, চল একটা পান খাই, তাহলে হজম হয়ে যাবে। খুব খাওয়া হয়ে গেছে, একটা জিলোশিল খেতে হবে, খেতে হবে, খেতে হবে, কিন্তু কিছু একটা, যাতে আবার পরে খেতে পারি। এটা মানুষেরই আছে। তো তার যে ফল, সেই ফলে তো পাচ্ছি আমরা, সঙ্গে সঙ্গে আমাদের পেট ভরে যাচ্ছে। বস্তুত আহার তিনটে জিনিস করে। কি কি করে না, একটা হচ্ছে ক্ষুধা নিবৃত্তি করে, আর একটা হচ্ছে পরিতৃপ্তি নিয়ে আসে আমাদের মধ্যে, যে একটা ভালো লাগা, একটা ভালো লাগলো খেয়ে। আর হচ্ছে আমাদের পুষ্টি যোগায় আহার, আমাদের শরীরের পুষ্টি যোগায়। তো একটি দানাও যদি আমরা গ্রহণ করি, এই দানাটি তিনটে কাজ করছে, কিন্তু আমার ক্ষুধা নিবৃত্তি করছে, আমাকে তৃপ্তি দান করছে, এবং আমাকে পুষ্টি যোগাচ্ছে। আমার শরীরকে পুষ্টি, অন্নময় কোষ, শরীরটা অন্নময় কোষ, সেই অন্নময় কোষকে, যেহেতু সে অন্নময়, তাহলে সেই কোষের পুষ্টিকে যোগাচ্ছে অন্ন। তাই অন্নময় কোষ, এই যে শরীরকে আমরা বহির শরীরকে যা দেখতে পাচ্ছি, যে রূপটিকে, সেটা টিকে থাকছে কি করে? অন্ন দ্বারা, তাই না? তো এটা করছে আহার। তো এর মধ্যে তো কোনো আশঙ্কা নেই, আহার দ্বারা আমরা এই তিনটে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা ঠিক ঠিক হচ্ছে। সাত্ত্বিক আহারের ক্ষেত্রেও হচ্ছে, রাজসিক আহারের ক্ষেত্রে হচ্ছে, তামসিক আহারের ক্ষেত্রে হচ্ছে, এবং সেক্ষেত্রে যদি অন্য জায়গায় রোগ আদি প্রবেশ হচ্ছে, সেটাও ফলের কারণই, আহারের। তাই এখানে গুরু ভগবান বলছে যে আহার থেকে তো দেখা যাচ্ছে যে তার অঙ্গবৈগুণ্য ততটা না হয়েও সে ফল দান করছে তিনটেই, কিন্তু কারণ দেখা যাচ্ছে আহারের এই তিনটে ফলকে, এবং আহারকেও দেখা যাচ্ছে ভালো করে, তার ফলটাকেও দেখা যাচ্ছে, খিদে নিবৃত্তি হয়ে যাচ্ছে। কিন্তু বলছে যজ্ঞ, তপ এবং দান, এই যে তিনটে বিষয়, এই তিনটে বিষয়ের যে অঙ্গ, এই তিনটে বিষয়ের বিষয়টা যে কিরকম, এই বিষয়টার যেটা অঙ্গ, সেইটাকেও দেখা যাচ্ছে না, সেটাও অদৃষ্ট। আর এর যে ফল, এর যে কি ফল প্রদান করছে, সেটাও অদৃষ্ট, আমরা সেটাও দেখতে পাচ্ছি না, তাই নাকি? যজ্ঞের কি ফল করছে আমরা তো দেখতে পাচ্ছি না, তপের কি ফল, তপের যদিও ফল খানিকটা দেখা যায়, কিন্তু ঠিক ঠিক যে সেই ফল কি হওয়া উচিত বা সেরকম ভাবে দিচ্ছে না দিচ্ছে, সেটাও অদৃষ্ট। এবং দান করেই বা আমি কি ফল পাচ্ছি, কেউ যদি জিজ্ঞেস করে, সেটাও আমার কাছে অদৃষ্ট। তাই জন্য বলছে, সেজন্য ইহাদের অঙ্গ বৈগুণ্য বশত, কারণ এদের অঙ্গকে আমার দেখার ক্ষমতা নেই। এদের অঙ্গকে দেখতে গেলে আমাকে কোথায় সাহারা নিতে হবে? শাস্ত্র অনুযায়ী কর্ম, এবং শাস্ত্র যেরকম বলে ঠিক সেরকম অনুযায়ী যদি আমি এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে করতে পারি, যজ্ঞ, তপ, দান, তাহলে তার অঙ্গ শাস্ত্রেতে লেখা আছে, এই এই বিষয়গুলো করলে এ পূর্ণাঙ্গ আচরণ হয়, এরকম শাস্ত্র বলা আছে, শাস্ত্র বলছে, আমাকে মানতে হচ্ছে। সে তো হচ্ছে না, তাই তার অঙ্গ বৈগুণ্য খুব স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হচ্ছে, পূর্ণ মাত্রায় সেগুলো ঠিক ঠিক হচ্ছে না, পূর্ণাঙ্গ হচ্ছে না, তার মধ্যে কোনো বিকলাঙ্গ থেকে যাচ্ছে, কোনো না কোনো অঙ্গের হানি হচ্ছে, তাই সেটা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, কোনো না কোনো অঙ্গের হানি হয়ে যাচ্ছে। তো তাই জন্য তিনি গুরু ভগবান বলছেন, এগুলোর অঙ্গ বৈগুণ্য বশত উৎপন্ন অপূর্বের অপূর্বের ফলের অভাব হতে পারে। এটা এর যে ফল দেবে, সেটা কিন্তু নির্ভর করে সে পূর্ণাঙ্গ হলো কিনা। যদি পূর্ণাঙ্গ না হয়, সে ফল দেবে না। আচ্ছা, ফল না দিলে খুব ভালো, কোনো চিন্তা নেই, বলে যেন উল্টো ফল না দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই
উল্টো ফল দেয় কিন্তু। যারা ঠিক ঠিক জানে না, ধরো যারা প্রাণায়াম করছে, তারা যদি প্রাণায়ামের ঠিক ঠিক বোধ যদি তাদের না থাকে, প্র্যাকটিস না থাকে, তার কিন্তু উল্টে আবার রোগ ধরতে পারে। তাই খুব সাবধান। আমি আসন করছি, আমার আসনের সেরকম আমি কারোর কাছ থেকে শিক্ষা না নিয়ে করছি, কোথাও হয়তো পেশির টান ধরে গেল, তো এরকম আর কি। ওই যে বলেছিলাম না যে তোমাদের একজন বাবা রামদেবের রেডিওতে শুনে শুনে আসন শুরু করেছেন, দিয়ে আসন একটা পা তো তুলেছে মাথার উপরে কোনো রকমে, আর একটা পাও বলতে বলতে তুলে ফেলেছে। এবার নামাবার সময় ব্যাটারি শেষ রেডিওর, কি করে নামাবে, আর নামাতে পারছে না, ওরে আয় রে, ডাক রে, ভাঙ রে দরজা, এইসব চলছে। এবার নামাবে কি করে, দুটো পাই তুলে দিয়েছে ঘাড়ের উপর। তো এরকম নয়, এই অঙ্গ বৈগুণ্য। বুঝতে পারছি, হাসির বিষয় না, এটা কিন্তু একদম সত্যি। ঠিক এই বিষয়গুলোর ঠিক ঠিক অনুশীলন চাই, ঠিক মানুষের কাছে, আচার্যর কাছে গিয়ে এগুলোকে শিখতে হয়, না হলে কিন্তু এর উল্টো ফল দিতে পারে। ফল তো না দিলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফল না দিয়ে সে চলে গেল, যদি উল্টো দেয় তাহলে তো আরো কঠিন। তো উৎপন্ন অপূর্বের ফলাভাব হতে পারে, যেহেতু এই সকল কর্মের অনুষ্ঠাতা মানব। দেখো, এই সকল কর্মের অনুষ্ঠাতাকে মানব। তারা, তাদের মধ্যে কি আছে, যুগপ্রভায় তাদের মধ্যে ভ্রম আছে, তাদের মধ্যে অজ্ঞান বর্তমান, তাদের মধ্যে প্রমাদ আছে। এক তো ভ্রম মানে তারা ঠিক ঠিক জানে না তার বিধিবিধান, তার পূর্ণাঙ্গ কিভাবে করতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে প্রমাদ, যে জানে তার মধ্যেও প্রমাদ। ওই যে চালিয়ে নিন না কোনো রকমে, তো এইটা আছে আমাদের মধ্যে। তো তাই ভ্রম এবং প্রমাদ শূন্য নয় এগুলো, যজ্ঞ তপ দান এগুলো ভ্রম এবং প্রমাদ শূন্য নয় বলে, অতএব অঙ্গ বৈগুণ্য অবশ্যম্ভাবী, এগুলো পূর্ণাঙ্গ অনুষ্ঠিত এখন আর করা সম্ভব নয়, এখন আর করা সম্ভব নয়। বোঝাতে পারছি কি তোমাদেরকে, যে কেন এগুলোর থেকে উচ্চতর বলা হয় যে নাম নাম নাম, কেন বলছে, কেন বারবার এই কলিযুগকে নামের কথা বলা হচ্ছে। কারণ ভগবানও বলছেন না যে জপের মধ্যে, এই তপের যজ্ঞের মধ্যে আমি জপ যজ্ঞ, জপ যজ্ঞ, কারণ ওখানে অঙ্গ বৈগুণ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। নাম জপের প্রতি এত আহ, আহ, এত জোর কেন দেয়া হয়েছে কলিযুগে। হরের নাম হরের নাম হরের নাম, এই বা কে বললাম, আর অন্য কিছু কেন নয়, কারণ ওই অঙ্গ বৈগুণ্য হতে পারে, যদি সেগুলো শাস্ত্রসম্মত ঠিক ঠিক হয় অবশ্য ফলদান করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জয় গুরু রাধের শ্যাম। হ্যাঁ দিদি বল। বলছি যে নামেরও তো অঙ্গ বৈগুণ্য নয়, কিন্তু নামেরও তো 10 অপরাধ আছে। বাহ, খুব সুন্দর। নামের 10 অপরাধ আছে, এবং 10 অপরাধ বর্জন করে নাম করতে হয়। নামের 10টা অপরাধ আছে এবং 10টা অপরাধ বর্জন করে নাম করতে হয়, কিন্তু তারপরে আর কি কেউ এই এই দাসকে কিছু বলেনি? এবারে লিখে নাও এই কথাটা, যে নামের 10 অপরাধ আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সেই 10 অপরাধ বর্জন করেই নাম করা উচিত। কিন্তু বলে ওই 10টি অপরাধ বর্জন করবে কে? Yes, ওই 10টা অপরাধও বর্জন করা নামের দ্বারাই সম্ভব, পুরুষকার দ্বারা খুব কঠিন। নাম করতে 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 ওই 10 অপরাধও নামকারী মুক্ত হয়ে যায়, তার বিবেক এত জাগৃত হয়, ভগবান, গুরু ভগবান এত সহায় হন যে তার অনায়াস অপরাধ শূন্য হয়ে নাম হতে থাকে। তাই ওই ওই অপরাধের দিকে গুরু ভগবান বলছেন, এটাই দাসের কথা নয়, গুরু ভগবানের কথা,
তোমাদের কাছে রাখছি, যে ওই নামের অপরাধের দিকে খেয়াল না করে শুধু নামের দিকে খেয়াল রাখো, শুধু নামের দিকে খেয়াল রাখো। নামই ওই সমস্ত ওই 10টা অপরাধকে নামই খণ্ডন করবে। অবশ্য নামের যদি ফল হাতে নাতে সঙ্গে সঙ্গে পেতে হয়, তাহলে 10 অপরাধকে কঠিন ভাবে দেখে নাম করো, ফল হাতে নাতে। বলছে না পারলে কি করব, বলে শুধু নাম করো, ওই 10 অপরাধ আস্তে 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 সব দূরীভূত হয়ে যাবে। নামেরই এমন ক্ষমতা, কারণ নাম আর নামই অভেদ। নামই তার সমস্ত শক্তি নামেই দিয়ে রেখেছেন, আর সেই নামের এত শক্তি আছে, এই নাম ওই সমস্ত 10 অপরাধকে খণ্ড বিখণ্ড করে রাখে। শ্রদ্ধার সাথে শুধু নামকে ধরো, যদি খেয়াল রাখতে পারা যায় অতি সুন্দর, অতি সুপ্রশস্ত, কিন্তু না রাখলেও কোনো চিন্তা নেই, মাভই। শুধু নাম, ওই সমস্ত 10 অপরাধ আস্তে আস্তে দূরীভূত হয়ে যায় নামকারীর মধ্যে থেকে। তাই বলছেন যে এইসব যজ্ঞাদিতে অঙ্গ বৈগুণ্য অবশ্যম্ভাবী হয়ে যায়, এবং তার জন্য তন্নিবন্ধন সাত্ত্বিক ভাবে, আমরা ভাবছি আমি খুব সাত্ত্বিক ভাবে অনুষ্ঠানটি করলাম, হ্যাঁ, আমার মধ্যে কোনো ত্রুটি নেই, এটা আমি দেখে নিলাম, কিন্তু আমার ভ্রম বা আমার প্রমাদ এমন আছে যা আমাকে কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও পদস্খলন করিয়েই দেয়। তাই জন্য সাত্ত্বিক ভাবে অনুষ্ঠিত হলেও এই সকল যজ্ঞাদি অনর্থক হয়ে পড়ে, এ অর্থ প্রদান করে না, যুগপ্রবাহের কারণে এ অর্থদান করছে না, অনর্থক হয়ে যায়। তাই অবশ্যই করা উচিত, যজ্ঞ তপ দান সবকিছু করা উচিত, কিন্তু এর যে সাত্ত্বিক দিকটা, সেই দিকটা থেকে অনুষ্ঠান করা উচিত, এবং এর থেকে কোনো কর্মের ফলের আশা না রাখাই ভালো, কারণ সেখানে আমাদের কোনো না কোনো প্রমাদ বা ভ্রম হয়ে থাকে, যার কারণে এর ঠিক ঠিক ফল আমরা পাই না। তো তাহলে কি করা যায়? প্রভু ভগবান এখানে বলছেন, ওই বৈগুণ্য পরিহারের জন্য পরম কারুণিক ভগবান নিজের ওম তৎসৎ, এই সমস্ত করার পরে, সমস্ত তপ যজ্ঞাদি করার পরে যিনি করছেন, তিনি এই শব্দের যদি উচ্চারণ করেন ওম তৎসৎ, এই নাম রূপ, এটিও একটি ভগবানের নাম। ওম তৎসৎ ভগবানের নাম, এও ভগবানের নাম। এই নাম রূপ সামান্য প্রায়শ্চিত্ত করতে হয়, করবার উপদেশ দিয়েছেন ভগবান। ওম তৎসৎ, ওম তৎসৎ এই শব্দটি পরমাত্মার প্রতিপাদক। ইহার 3টে অংশ, যজ্ঞকর্তা ব্রাহ্মণগণ, যজ্ঞের হেতু বেদ, এবং যজ্ঞরূপ কর্ম। তো এইভাবে এই উচ্চারণটা, এই ভগবানের নামের উচ্চারণ যদি করা যায়, তাহলে সে যজ্ঞে আদিতে যে বৈগুণ্য দেখা দেয়, সেই বৈগুণ্য থেকে, বৈগুণ্যর কারণে বিপরীত ফলদান যাতে সেটা না করতে পারে, সেটা যেন কোনোভাবে আমাদের কাছে প্রত্যব্যয়ের কারণ না হয়ে যায়, পাপের কারণ না হয়ে যায়, তার জন্য যদি সেই যজ্ঞাদি সম্পূর্ণের পরে, সম্পূর্ণ হওয়ার পরে আহুতিতে যদি ভগবানের নাম নেওয়া যায়, ভগবানের নাম নেওয়া খুব প্রয়োজন। ভগবানের নাম, ভগবান নাম একটু কীর্তন করা উচিত। আর এখানে উনি বলছেন ওম তৎসৎ। এবার ওম তৎসৎ তো প্রণব যুক্ত, ওটা তো সবার উচ্চারণের অধিকার যেহেতু নেই, আমরা তো সেটা পারবো না, তাই জন্য বলছে ভগবান নাম।
একটু রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, ৩ বার ৪ বার করে বলা। এই এটা যদি করা যায় তাহলে ওই সমস্ত যজ্ঞ আমাদের ফলও দেবে এবং সঠিক ফল দেবে। সেটার পূর্ণ আহুতি হবে, পূর্ণ আহুতি, সুন্দর করে তার পূর্ণ আচরণ হয়। বেশ, বাকিটা কালকে করব। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরুর্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। এই সোমবার দিন মনে পড়ে গেল